এখন বাসিডে চলে 4.4.1, তো এটা লেটেস্ট ভার্সন চলে। তো লেটেস্ট ভার্সনের জন্য কিন্তু এখনও সেরকমভাবে হাই গ্রাফিক্সের ওবিবি, হাই ট্রাফিকের ওবিবি কিন্তু এখনও রিলিজ হয়নি। হয়তো একটু ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পারবা যে অনেকেই কিন্তু রিভিউ করছে যে 4.4.1 ওবিবি অথবা এরকম কোনো কিছু যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেগুলো কিন্তু একটু খেয়াল করে দেখবা যে তোমাদেরকে আগের ওবিবিগুলাই কিন্তু এডিট করে তোমাদের মাঝে শেয়ার করছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সেরকমই আগের, যেহেতু এখনও রিলিজ হয়নি, সেরকম আগের তোমাদের লেটেস্ট ভার্সনে সেট আপ করার জন্য একটা সুন্দর ওবিবি, হাই গ্রাফিক্সের ওবিবি এবং হাই ট্রাফিকের ওবিবি আজকের ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো তোমাদের মনের ভিতরে হয়তো অনেকের আশা আছে যে 4.4 লেটেস্ট ভার্সনের জন্য একটা ওবিবিতে গেম প্লে করার, হাই ট্রাফিক থাকবে, হাই গ্রাফিক্স থাকবে, সমস্ত কিছু। তো আজকে তোমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেই দিলাম 4.4.1 এর জন্য একটি লেটেস্ট ওবিবি শেয়ার করতে যাচ্ছি। আজকের ওবিবিতে তোমরা পাবো বাংলাদেশি বাস প্লাস বাংলাদেশি হর্ন প্লাস আরও অনেক কিছু। হাই গ্রাফিক্স তো থাকবেই, হাই ট্রাফিক তো থাকবেই। তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা আজকের এই ওবিবিটার ভিতরে পাবা। আর যারা কিনা নতুন আছো, যারা জানো না যে কীভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম সেট করতে হয়, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা জানো কীভাবে সেট করতে হয় তারা ঝটপট ডাউনলোড করে সেট করে গেম প্লে করা শুরু করে দাও। তো তোমরা যারা নতুন আসো তারা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবে না, কারণ আজকে ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা যদি তোমরা না কালেক্ট করো, সেই পাসওয়ার্ডটা কালেক্ট না করতে পারলে কিন্তু মেন গেম ফাইলটা এক্সট্রাক্ট করতে পারবে না। আর এক্সট্রাক্ট যদি করতে না পারো তাহলে কিন্তু তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপও হবে না। তাই তোমাদেরকে বলছি যারা নতুন আসো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো টিউটোরিয়াল পার্টে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর আজকে ভিডিওটি দেখে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে আগে দেখো, তারপরে বলবো, মানে তারপরে করিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো টিউটোরিয়াল পার্টে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম টিউটোরিয়াল পার্টে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশি বাস গেম কীভাবে ডাউনলোড করবা। তো ডাউনলোড করার জন্য তোমাদের হাতে থাকা ফোনের সেট করার জন্য মোট 3টা স্টেপ ফলো করতে হবে। তার ফার্স্ট স্টেপে আমি তোমাদেরকে এখন বলছি। ফার্স্ট স্টেপে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে কোন কোন জিনিস? প্রথমে ডাউনলোড করতে হবে একটা ফাইল, তারপর ডাউনলোড করতে হবে একটা অ্যাপ। এই দুটো জিনিস তোমরা প্রথমে ডাউনলোড করে নিবা। তো তোমাদেরকে যে গেমের ফাইলটা আছে, মানে মেইন গেম ফাইল, সেই ফাইলটা ডাউনলোড করার জন্য প্রতিবারের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে তোমরা এই ভিডিও টাইটেলের উপরে ক্লিক করলে তোমাদের দেখতে পারবা এরকম ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। ডেসক্রিপশন বক্স ওপেন হওয়ার পর ডেসক্রিপশন বক্সের নিচে কর্নারে দেখতে পাবো মোর লেখা আছে, মোর বাটনে ক্লিক করবা। তারপর একটু স্ক্রল করার পরে দেখতে পাবো উপরে দেওয়া আছে ডাউনলোড। এখানে একটা লিঙ্ক পাবা, এই লিঙ্কে ক্লিক করবা। এই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। একটা ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো আর একটা কথা না বললেই নয়, তোমরা হয়তো অনেকে ভাববা যে ভাই তুমি পিসিতে দেখাচ্ছ, আমাদের ইন্টারফেস অন্যরকম হবে। একদমই না, তোমাদের ফোনেরও ইন্টারফেস সেম টু সেম হবে। শুধু আমার সঙ্গে তোমরা A to Z স্টেপসগুলো ফলো করো। তারপর তোমরা চলে আসবা এরকম একটা ওয়েবসাইটে। এ জায়গায় আসার পরে নিচের দিকে স্ক্রল করবা। স্ক্রল করতে করতে চলে আসবা, দেখবে এখানে স্টেপ 1 লেখা আছে। স্টেপ 1 লেখা আছে ক্লিক করুন। তো এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাদেরকে আবারও হয়তো বা অ্যাড আসতে পারে। তো অ্যাডগুলো তোমরা কেটে দিবা। আমার সামনে শো হচ্ছে না, কারণ অ্যাড ব্লগার দেওয়া আছে, সেজন্য আমার সামনে অ্যাড শো করছে না। তো এখানে তোমরা আবারও ক্লিক করবা। আবারও ক্লিক করার পর দেখতে পাচ্ছ অঙ্গতি নিয়ে যাচ্ছে না, আবারও ক্লিক করব। তো তোমরা এরকম বারবার ট্রাই করবা। বারবার ট্রাই করার পর দেখতে পাবা আবারও কিন্তু তোমাদেরকে আর একটা ওয়েবসাইটের ওয়েব পেজে নিয়ে যাবে। তারপর দেখতে পাবো স্টেপ 2। তো এইভাবে সেম অবস্থায় তোমরা যদি ক্লিক করতে থাকবা, যদি না নিয়ে যায় তাহলে তো দেখতে পাবো আবারও তোমাদেরকে নতুনভাবে নিয়ে আসবে এবং তোমাদেরকে ফাইনাল সেটআপটা দেখিয়ে দিবে। তো এখানে আরেকটা জিনিস আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছ পাসওয়ার্ড। এই যে ডাউনলোড করবা, ডাউনলোড করার পর তোমাদেরকে সেকেন্ড স্টেপে এই ফাইলটাকে কিন্তু এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য এই পাসওয়ার্ডটা খুবই জরুরি। তো এই পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই মনে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে কি আছে BLBD2, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটা মনে রাখবা। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে তোমরা প্রথমটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা দেখবা তোমাদেরকে শেয়ার মোডে নিয়ে যায় কিনা। যদি শেয়ার মোডে না নিয়ে যায়, এরকম অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে এখান থেকে এটা কেটে দিবা। কেটে দেওয়ার পরে আবার তোমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবা। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পরে সেম দেখতে পাবে তোমাদেরকে কই নিয়ে যায়। তো তোমাদের মূল লক্ষ্য হবে শেয়ার মোডে যাওয়া। শেয়ার মোডে গেলেই তোমরা ওখানে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবা। তো এরকমভাবে তোমরা একের পর এক তোমার লিঙ্কটা ট্রাই করতেই থাকবা। করতে দেখবা কিন্তু হুট করে তোমাদেরকে শেয়ার মোডে নিয়ে যাবে। ঠিক আমার মতো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু শেয়ার মোডে নিয়ে চলে আসছে। তো
তো এখানে একটু স্ক্রল করার পর নিচে দিয়ে দেখতে পাবো ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এখানে 3 সেকেন্ড ওয়েট করার পরে এই লেখাটা আসবে। তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে তোমরা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমাদেরকে আরও একটা পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে দেখতে পাবা ডাউনলোড লেখা আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবা। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে হয়তো বা অ্যাড দেখাতে পারে, তো অ্যাডটা দেখে সেখান থেকে কেটে দেবা, কেটে দিয়ে আবারও তোমরা ডাউনলোডকে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, প্রায় 944 MB, প্রায় বলতে গেলে 1 GB কাছাকাছি একটা ফাইল তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে তোমরা এটাকে ধৈর্য ধরে ডাউনলোড করে নিবা। তো আমি এখানে ডাউনলোড করার পর তোমাদের মাঝে ফিরে আসছি। তো এদিকে এটা ডাউনলোড হোক। আরও আমি কথা বলছিলাম যে এই ফাইলের পাশাপাশি আরও একটা অ্যাপের দরকার পড়বে, সেই অ্যাপটা এখন তোমাদেরকে দেখায় যে কোথায় ডাউনলোড করবা। তো গাইস, তোমাদের ফোনের ভিতরে কিন্তু তোমাদের প্লে স্টোর থাকবে। প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে ক্লিক করবা। সার্চ বারে এখানে লিখবা জেট আর্কাইভার, লিখবা জেট এ, লেখার পরে দেখতে পারবা জেট আর্কাইভার নামে এই লেখাটা চলে আসছে। এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবা। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। আর একটা কথা গাইস, তোমরা খেয়াল করছো কি না জানি না, আমার ফোনে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা কিন্তু নাই। তোমাদের ফোনে যদি থেকে থাকে তাহলে সেটাকে প্রথমে আনইনস্টল করে দিবা। যদি আনইনস্টল না করে যদি এই ফাইলটাকে ডাউনলোড করে গেমটা সেটআপ করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অনেক প্রবলেম পোহাতে হবে, মানে অনেক সমস্যা হবে। তাই তোমাদের ফোনে যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আগে থেকে ডাউনলোড করা থাকে, তাই সেটাকে তোমরা আনইনস্টল করে দিবা। গাইস, আমি ধরে নিলাম তুমি সব কিছু ডাউনলোড করছো, অর্থাৎ আমার ওই ফাইলটা, গেম ফাইল এবং এই অ্যাপটা দুইটা ডাউনলোড করছো। তো ডাউনলোড করার পরে তোমরা চলে যাবা, এখন তোমাদের সেকেন্ড স্টেপটা শুরু হচ্ছে। সেকেন্ড স্টেপে তোমরা এই অ্যাপটার ভিতরে ঢুকবা। অ্যাপটার ভিতরে তুমি যখন প্রথম অবস্থায় ঢুকবা, তখন কিন্তু অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় কিন্তু তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এই তো এখানে দেখতে পাচ্ছ আমার ডাউনলোড ফোল্ডার। তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা HiTrafficOBB.7jet, এই ফোল্ডারটা তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে খুঁজে বের করবা। তোমাদের হয়তো অনেক কিছু ডাউনলোড করো গুগল ক্রোম থেকে, মানে দরকারি অনেক কিছু ডাউনলোড করার পরে তো সেই সমস্ত ফাইল কিন্তু এই জায়গায় থাকবে। এই সমস্ত ফাইলগুলোর ভিতর থেকে তোমরা HiTrafficOBB এই ফাইলটাকে তোমরা চিহ্নিত করবা, এবং চিহ্নিত করার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো এক্সট্রাক্ট কীভাবে করতে হবে। এটাকে এক্সট্রাক্ট করার জন্য ক্লিক করবা। এই ফাইলটার উপরে ক্লিক করার পর দেখতে পাবা 2 নাম্বার অপশনে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট টু। তো আমি প্রেফার করবো তোমাদেরকে এক্সট্রাক্ট টুতে ক্লিক করার। এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দেবা। তারপরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবা। পাসওয়ার্ডটা কই পাবা? ওই তো আমি বলেছিলাম পাসওয়ার্ড তোমরা সংগ্রহ করে রাখবা, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবা। তো তোমাদের সামনে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি ছিল BLBD2। তো এটা হচ্ছে পাসওয়ার্ড, তোমরা দেখে নাও BLBD2, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবা। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এটাকে তোমার 100% হয়ে গেলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার ওপেন হবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা দুইটা ফোল্ডার পাবা, একটা হবে OBB, একটা হবে মেইন এপিকে, একটা হচ্ছে OBB আর একটা এপিকে। তো প্রথমে তো কাজ হবে তোমাদেরকে এপিকেটাকে ইনস্টল করা। তো তোমাদের এই এক্সট্রাক্ট করার মাধ্যমে সেকেন্ড স্টেপটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন থার্ড স্টেপে তোমাদেরকে দেখাবো যে গেমটা সেট আপ করে কীভাবে গেম প্লে করবা। তো গেমটাকে সেট আপ করার জন্য তোমাদের এই যে আগের ফোল্ডারটা ছিল, এই ফোল্ডারটিকে তোমরা যদি চাও রেখেও দিতে পারো, অথবা আমার মতো ডিলিটে করে দিতে পারো। তো এটার আর দরকার নাই, তাই ডিলিট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে। এখানে এই ফোল্ডারের উপরে ক্লিক করবা। তারপর দেখতে পাবো দুইটা কিন্তু ফোল্ডার, একটা হচ্ছে এপিকে আর একটা হচ্ছে OBB। তোমাদের প্রথম কাজ হবে এপিকেটাকে ইনস্টল করার জন্য এটার উপরে ক্লিক করবা, ইনস্টলে ক্লিক করে দেবা। ইনস্টলে ক্লিক করে দিলে তোমাদের ফোন কনফিগারেশন অনুযায়ী এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এটা ইনস্টল লেখার পপআপটা ওপেন হবে। তারপরে ইনস্টল করব। ইনস্টল করার পরে এটাকে একটু ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, দেখা যাক আমার সময় কতটা নেয়। আশা করি বেশি সময় নেবে না। তো বলতে বলতে আমাদের কিন্তু নিচে ইনস্টলের পপআপটা চলে এসেছে। তো ইনস্টলে ক্লিক করে দিলাম। তারপরে ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে নিচের দিকে কিন্তু ডান এবং ওপেন। তো তোমাদের অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জানোই না। তো নিচে দিয়ে দেখবা ডান এবং ওপেন লেখাটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে প্রথম অবস্থায় তোমরা এটাকে ওপেন করবা। ওপেন করার পরে তোমাদের একটু পারমিশন চাবে, একটা পারমিশন চাবে। সেই সমস্ত পারমিশন অ্যালাউ করে দিয়ে এখানে তোমরা 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবা। অপেক্ষা করার পরে তোমাদের গেমটা একটু ওপেন হবে, মালো লেখাটা আসবে এবং স্ক্রিনটা সাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মালো লেখাটা আসলো এবং স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তো এখন তোমরা এই গেমটা থেকে বের হবা। তো আমি এখান থেকে গেমটা থেকে বের হচ্ছি। গেমটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চলে যাবো আবার জেট আর্কাইভার অ্যাপটার ভিতরে। তো আমাদের কিন্তু এপিকেটার কাজ শেষ। এখন আমাদের কাজ হবে এরকম OBBটার কাজ। তো এই উপরে যে ফাইলটা আছে এই ফাইলটাতে ক্লিক করব।
তারপর এখানে দেখতে পাবে মেইন ওবিবি কিন্তু আছে, মানে মেইল ফোল্ডারটা। তো এটাকে তোমরা এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করবা অথবা কাট করবা। আমি এখান থেকে কপি করছি। কপি করার পরে উপরে যে com.milo.busmod আইডি লেখা আছে এখানে ক্লিক করবা। তারপর ডিভাইস স্টোরেজ থেকে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি থেকে com.milo.busmod আইডি। তারপর দেখতে পারবা নিচের দিকে পেস্ট আইকন আছে, পেস্ট আইকনে ক্লিক করে দেবা। তো এখানে যেটা তোমরা কপি করে নিয়ে আসলা সেটা এখানে কিন্তু পেস্ট হচ্ছে। এটার মাধ্যমে তোমাদের থার্ড স্টেপে অর্ধেক শেষ হলো। আর লাস্ট থার্ডের যে আর অর্ধেকটা সেটা হচ্ছে গেম প্লে। তো এখন তোমাদেরকে দেখাবো এটা গেম প্লেটা, মানে আদৌ বাংলাদেশি বাস গেম সেট আপ হয়েছে কি হয়নি, তোমাদেরকে কি দেখালাম, সময় নষ্ট করালাম নাকি সময়টাকে ভালো কাজে ইউজ করলাম, সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো অলরেডি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বাসমোড ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড দেওয়া ছিল না, সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো এখন আমি এটাতে ক্লিক করব, মানে গেমটা ওপেন করব। গেমটা ওপেন করার পরে তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশি বাস গেমটা সেট আপ হয়েছে কি হয়নি। তো গাইস প্রথমে দেখতে পাচ্ছ আমাদের গেমের যে লোডিং ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চেঞ্জ। এখানে বাস লেজেন্ড বিডি আছে, সেখানে ছিল বাসমোড ইন্দোনেশিয়া, তবে অন্য কোনো কিছু ছিল। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইকোনোর একটা বাস দিয়ে দেওয়া হয়েছে প্রথম বাস হিসেবে। আর যে তোমরা গ্যারেজটা দেখতে পাচ্ছ, গ্যারেজটা কিন্তু ফুল 3D একটি গ্যারেজ, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো এখান থেকে তোমরা তোমাদের যাবতীয় সেটিংসগুলো করে নিতে পারবা গেম আগের মতোই। তো এখান থেকে আমি সমস্ত সেটিংসগুলো করে নিচ্ছি। তো আমার মতো আমি করে নেব, তো তোমার মতো তোমরা করে নেবে। আর একটা কথা, ম্যাপটা কিন্তু সমস্ত কিছু তোমরা ডাউনলোড অবস্থায় পেয়ে যাবা, তো এক্সট্রা ডাউনলোড করতে হবে না। এখন যে তোমাদেরকে দেখায় যে এটার ফ্রি মোডে ক্লিক করে দেখায়, তাহলে তোমরা দেখতে পাবা বাংলাদেশি ম্যাপটাও কিন্তু এখানে সেট আপ করা আছে, নজিরহাট, ভাইটারি। তো তোমার জেলা কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো তোমরা যদি এখান থেকে এখন যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করো, তো আমি এখান থেকে এটা ম্যাপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গোতে ক্লিক করে দিলাম। এখন দেখা যাক আমাদেরকে বাংলাদেশি বাস গেমের ভিতরে আমাদের ট্রাফিকগুলো সেট হয়েছে কি হয়নি, সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো এখানে অ্যাডটা চলে আসছে, অ্যাডটা কেটে দিয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখন আমি মেন রোডে যাচ্ছি, কারণ তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে বাংলাদেশি ট্রাফিক অ্যাড হয়েছে কি হয়নি, মানে বাংলাদেশি বাসগুলো অ্যাড হয়েছে কি হয়নি, আর কি বাস পাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা হাই গ্রাফিক্সের ওবিবি। তো তোমরা যদি চাও যে হাই গ্রাফিক্সের ওবিবি দিয়ে গেম প্লে করতে, ডাউনলোড করতে পারো অথবা ডাউনলোড করছো। তো এটা যেহেতু টার্মিনাল ম্যাপে কিন্তু ট্রাফিকের পরিমাণ একটু কম থাকবে। তার পরবর্তীতে তোমরা যেই ম্যাপগুলো দেখবা সেগুলোতে কিন্তু ভরপুর তোমরা ইয়েটা পাবা, মানে ট্রাফিকের একটু চাপ থাকবে, তখন খেলে তোমরা একটু মজা পাবা। এবং তোমরা দেখতে পাচ্ছ এপাশে একটা গ্রিন লাইনের বাস, সামনে একটা বাস দেখা যাচ্ছে কিন্তু নামটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এনার একটা বাস কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে। তো যেহেতু ট্রেন যাচ্ছে তো অপেক্ষা করব, এনা বাসটাকে দেখা যাক আমরা ওটি দিতে পারি কিনা, অবশ্যই দিব। তো দেখা যাক, তো তোমরা আমার সঙ্গে থাকো আর এটা দেখতে থাকো যে বাংলাদেশি বাস গেমটা কিন্তু আমি তোমাদের ফোনের ভিতরে সেট আপ করে দিয়েছি। তো আমি কিন্তু তোমাদের কাছে থেকে একটা লাইক আশা করতেই পারি, লাইক এবং সাবস্ক্রাইব তো মাস্ট অবশ্যই করতে হবে, কারণ আমি তোমাদেরকে খুবই সহজে এইরকম একটা বাংলাদেশি বাস গেম, তাও আবার তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করে দেখিয়েছি খুব ইজিলি এবং খুবই কম সময়ের ভিতরে। তো যারা পারছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা যে ভাই আমি ডাউনলোড করতে পারছি, অথবা যারা পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই আমি পারিনি। তো তোমাদের জন্য আবারও পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি আশা রাখবো তোমরা এটিকে ডাউনলোড করে খেলবা এবং তোমাদের ফোনের ভিতরে সেট আপ করতে পারবা। তো আমি আগেই বলছি আজকের গেমটা কিন্তু 4 GB র্যাম হলে খুবই ভালো হয়, যদি 4 থেকে 6 GB র্যামের ভিতরে হয় তাহলে ভালো, আর যদি তার থেকে কম হয় তাহলে একটু তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে, মানে ল্যাগের দেখা দেখতে হতে পারে, মানে ল্যাগ চলে আসবে তখন, মানে ল্যাগের দেখা দিতে পারে। তাই তোমাদের যদি 4 থেকে 6 GB হয়ে থাকে তাহলে ভালো, আর যদি উপরে হয়ে থাকে তাহলে আরও ভালো, তোমরা খুব ইজিলি এটিকে রান করাতে পারো। তো গাইস এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন ওবিবি লেটেস্ট ভার্সনের যে ওবিবিগুলো আসবে সমস্ত কিছু কিন্তু আমার এখানে পাবা। এবং আমি তোমাদের মাঝে আরও অনেক কিছু শেয়ার করে থাকি, বাংলাদেশি বাস মোড, ম্যাপ মোড বলো, আরও অনেক কিছু স্কিন আর হাবি যাবে অনেক কিছু তোমাদের মাঝে শেয়ার করে থাকি। তো সেই সমস্ত কিছু পেতে চাইলে, সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।